দেশে গণ অভ্যুত্থান হলেও শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান এখনও বহাল রয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। সভায় অন্য বক্তারা বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের রাজনৈতিক ও জাতীয় সংস্কৃতির পরিবর্তন আনার পাশাপাশি দেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে নাগরিকদের। আরও জানাচ্ছেন মহসিন কবির। সংস্কৃতি বলতে শিক্ষা, সামাজিক ও রাজনৈতিক সংস্কৃতিই নয়, মানুষের চিন্তা চেতনা এমনকি দৈনন্দিন অভ্যাসগত খুঁটিনাটি নানা বিষয় এর সঙ্গে যুক্ত। জাতীয় প্রেসক্লাবে ইমাজিনেক্সট ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় এসব কথা উঠে আসে। নিপীড়িতের পক্ষে থাকার যে বয়ানটা ইসলামের মধ্যে আছে, এটা আর এখানকার প্রগতিশীল যে অংশের মধ্যে সবসময় নির্যাতিতের পক্ষে থাকার যে বয়ান, এই দুটো যদি মিলে যায় তাহলে এটা ইন্ডিয়ার জন্য সবচেয়ে সমস্যা। তারা সবসময় চায় যে এটা বাংলাদেশে আলাদা থাকুক। জাতীয় সংস্কৃতি প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বর্তমান সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থনের কথা ব্যক্ত করেন। তবে গণ অভ্যুত্থান হলেও দেশের শেখ হাসিনার রেখে যাওয়া সংবিধান অনুযায়ী দেশ পরিচালনার সমালোচনা করেন তিনি। এই গণ অভ্যুত্থান আমাদেরকে নতুন রাষ্ট্র গঠনের দিকে নেয়। এই গণ অভ্যুত্থান শেষাবধি শেখ হাসিনার যে ফ্যাসিস্ট সংবিধান এটাকে বহাল রেখেছে। এটাকে বহাল রাখাটাকে আমি ঠিক বলে মনে করি না, এবং এই সংবিধানের অধীনে যে সরকার, এটাকে আমি বৈধ সরকার বলে মনে করি না। সভায় নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সহ অন্য বক্তারা বলেন, নতুন প্রজন্মের মাঝে ইতিবাচক মানসিকতা তৈরিতে সবাইকে কাজ করতে হবে। সবার ওপরে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা। চিরদিন কাহারো সমান নাহি যায়, এই গানের কথাগুলো সেদিন এই যে ইয়াং ছেলেমেয়েরা কি কেমন করে শুনলো, আমি তো নাচিনি, গানের বাণীটা তারা কি করে শুনলো। আবার নিশ্চয়ই একটা পরিবর্তন আসবেই আসবে। নতুন করে যে সংস্কৃতি যেটা মানুষ লালন করে আসছিল, সেই সংস্কৃতি চিত্রাঙ্কনের মাধ্যমে কিন্তু সেটি ফুটিয়ে তুলেছে। কিন্তু আমি মনে করি যে ওইটুকুই আমাদেরকে যদি এগোনো যায়, তাহলে কিন্তু আমি মনে করি যে একটি বিষয় হয়ে দাঁড়াবে। সভায় ধারণাপত্র পাঠ করেন মালয়েশিয়া প্রবাসী সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাফর ফিরোজ। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।